আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কি তাহলে ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর মাঝে আমি দেখাই মাপসহ কীভাবে কামিজ কাটিং করা লাগে। তো দেখো আমি নিচে দিয়ে কিন্তু এখানটি বাড়তি কাপড় রাখতে আমি মার্কার দিয়ে দাগ দিলেইছি। এরপরে এখন আমার এই কামিজের লম্বা আছে 42, আমি লম্বা 42 যেখানে গেছে ওখানে একটা দাগ দিলেইছি। দেওয়ার পরে এখন আমি একটু কুনাকুনি কইরা কিন্তু আমি আরেকটা দাগ দিচ্ছি। সোজা হইতো না, একটু রাউন্ড হইব দাগটা। এখন আমি খান্দির মাপ লইলাম। খান্দি কিন্তু আমরা যতখান আছে 2 ভাগে 1 ভাগ বুয়াইমু। আর গলার সরানোর লাগে আমি 2.5 ইঞ্চি দিলেইলাম। এখন যে বগলের যে রাউন্ড আছে রাউন্ডের লাগে কিন্তু আমি 7 ইঞ্চি 2 সুতা পরিমাণ লামাই লিছি, কারণ বডির সাইজ আছে 46 আর সাইজ অনুযায়ী কিন্তু 7 ইঞ্চি 2 সুতা আমি লামাইছি। এখন আমি উপরের যে খান্দির দাগ আছে দাগটাকে কিন্তু আমি খাটার মাপ 20 আছে এই কামিজের, আমি 20 ইঞ্চি লামাই লইলাম। তো দেখো এখন আমি বডির একটা দাগ দিলাম, আমি বডির দাগও ফাইলাইলাম, রাউন্ডের মাপও ফাইলাইলাম, আর খাটার মাপও কিন্তু আমি ফাইলাইলাম। এখন মাঝখানোর যে আমরা শেপ দিই যে পেটের মাপ কিন্তু আমরা 2 দাগের মাঝখানো আমরা সমানভাবে একটা দাগ দিলেইছি। দেখো আমি কিন্তু সমানভাবে দাগ দিছি, কোনো বেশ কম হয়েছে না। আর যে রাউন্ড লামাইছি আমি 7 ইঞ্চি 2 সুতা, এগুলো কিন্তু সব কামিজও কিন্তু একই সমান লামাই না, সাইজ বুঝি আছে। যেমন 36 ইঞ্চি কামিজ হইলে 6.5 ইঞ্চি 2 সুতা বেশি লামাইমু আমরা। এর মাঝে 42 সাইজ হইলে কিন্তু আমরা লামাইমু 7 ইঞ্চি, 46 সাইজ হইলে 7 ইঞ্চি 2 সুতা, 48 হইলে গিয়ে লামাইমু 7.5, 50 ইঞ্চি হইলে 7.5, ওলা বুঝি আমরা কিন্তু রাউন্ডের মাপটা দিমু। তো এখন আমি বডির মাপ লইলাম। তো বডি আছে আমার 46 ইঞ্চি, তো 46-এর রে আমি 4 ভাগ করবো। 4 ভাগ কইরা আমি 1 ভাগ আমি মাপও বুয়াইমু আর 3 ভাগ আমার লাগতো না। তো যারা 4 ভাগ করতে একটু প্রবলেম হয় ফিতা দিয়ে ওলা বাঙ্গিলেই বা বাঙ্গিয়া কিন্তু আপনারা আমি যেভাবে বাংছি এখন ভিডিওর মাঝে দেখাইলাম ওভাবে বাঙ্গিয়া কিন্তু চাইলে আপনারা মাপটা লই লইতে পারেন। তো আমি বডির মাপ লই লইছি 46-এর আমি 4 ভাগ করে 1 ভাগ লই লইছি। এখন পেটর মাপ লইলাম মাঝখানোর। তো পেটটা আমরা খমর ডাকি, মাঝখানোর যে মাপ আছে ওটার আমরা খমর ডাকি, আর বডি তো আর বডিও ডাকি। আর যেখানে খাটার মাপ আছে খাটার মাপরে আমরা হিপ ডাকি। তো দেখো সেমভাবে কিন্তু আমি 4 ভাগ করে লইছি ফিতা দি বাঙ্গিয়া। 4 ভাগ কইরা কিন্তু আমি 1 ভাগ আমি কিন্তু মাপও বুয়াই দিছি। যখন আমরা আবার সেলাই করবো তখন কিন্তু আমরা 4 ভাগ বইতাম না, আমরা কিন্তু 2 ভাগ করবো। 2 ভাগ কইরা সেলাইয়ের মাঝে কিন্তু আমরা 1 ভাগ বইমু আর 1 ভাগ বইতাম না। আর কাটিংয়ের সময় আমরা 4 ভাগ করবো, আর সেলাইয়ের সময় আমরা 2 ভাগ করবো। তো কাটিংয়ের সময় সব মাপও কিন্তু 4 ভাগ করা যায় না, কোনো মাপ আছে আমরা 2 ভাগ করি, কোনো মাপ আছে আমরা 4 ভাগ করি। তো কোনটা 2 ভাগ হয় আর কোনটা 4 ভাগ হয় আমি আপনারা দেখাইলাম। খান্দি হইব কি আমরা 2 ভাগ, নিচের যে গের আছে গের হইব 2 ভাগ, বডি কোমর হিপ হইব আমরা 4 ভাগ, হাতের যে মুহুরি আছে মুহুরি হইব 2 ভাগ। আবার হাতের লম্বার মাপ কিন্তু থাকবে, কোনো ভাগ হইতো নাই। কামিজের যে লম্বা আছে লম্বাও কোনো ভাগ হইতো নাই। গলার মাপটা আমরা একটু কুনাকুনিভাবে লইমু। আর সামন গলা পিছন গলা তোর মাপ আছে, সামন 7 আর পিছন 5, রাউন্ড হইছে গিয়া 9 ইঞ্চি। তা কোনটা কিতা কই আমরা আপনারা আমি দেখাইমু। আর হচ্ছে গিয়ে খাটা যে মাপ আছে উপর থেকেই কিন্তু 20 ইঞ্চি যাইব। তো সিরিয়াল বাই সিরিয়াল ওলা লিখিলেই বা আপনারা লম্বা, বডি, কোমর, হিপ, খান্দি, হাতের মুড়ি কিন্তু এখানেও লেখা নাই। আমার কাস্টমারে হইয়া গেছেন যায় মুহুরি তা দিলেই তেমন লাগে কোনো লেখা নাই। তো অনেক সময় আমরা 10 দেই 12 দেই, যত হয় না খানে অর্ধেক কইরা আপনারা মাপটা লইবা। তখন দেখো আমি যেখানে খাটার জায়গায় কিন্তু আমরা হিপ ডাকি, হিপর মাফরো আমি সেমভাবে 4 ভাগ করে লইলাম, ফিতা দি বাঙ্গি লইছি। ওলা আপনারা দেখাইবার লাগে কিন্তু আমি ফিতা দি বাঙ্গি, আমরা অবশ্যই ইলান বাঙ্গা লাগে না, কিন্তু আপনারা যাতে বুঝুন অতি সহজে ওটার লাগে আমি ফিতা দি বাঙ্গিয়া আপনারা দেখাইলাম। ওলা বাঙ্গি লইবা, প্রথমে 2 ভাঙ্গা দিবা, এরপরে কেতা 2 ভাঙ্গার আরও 2 ভাঙ্গা দিবা, তে দেখবা 4 ভাগ হয়ে গেছে। 4 ভাগ হইলে কিন্তু আপনারা 1 ভাগ বুয়াইবা, আর 3 ভাগ লাগতো না। এখন হয়েছে গামডার যে নিচর গেরর মাপ লইমু আমি। দেখো যে নিচের গের আছে 28 ইঞ্চি, 28টে আমি 2 ভাগ করবো। 28টে 2 ভাগ করলে কিন্তু 28-এর অর্ধেক কত 14, আমি ওখানের মাঝে 14 বই দিলাম। তো 14 বর্ণির পরে আমার হয়েছে গিয়ে এখন শেষ হয়ে গেছে কি কাটিং। এখন শেপ কাট দেখো, শেপ কাটের যে আগা আছে রাউন্ড, যেভাবে আমি দাগ দিলাম সেমভাবে আপনারা ওলা শেপ দিলেই বা। আর যে রাউন্ড আছে রাউন্ডটা কিন্তু সোজা দাগ দিবা না, একটু কুনাকুনি হইয়া দাগটা দিবা, সোজা দিলে কিন্তু ওইতো নাই। দেখো আমি কিন্তু কুনাকুনি করে দিছি। তাই এখন সাইডে দিয়ে কিন্তু আমি আরও 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখে কিন্তু দাগ দিলাম, কিন্তু খাটার জায়গা মুখা কিন্তু অত বেশি কাপড় হইতো নাই, 1 ইঞ্চি থেকেও একটু কম হইব কাপড়। দেখো আমি বডি মুখা কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখছি, কিন্তু খাটা মুখা গিয়ে কিন্তু আমি একবারে কমাই লইছি, 1 ইঞ্চি থেকে আমি কম রাখছি। নিচের গেরের রাখমু আমি 1 ইঞ্চি বাড়তি রাখমু, ওলা আমি সব কিছু কিন্তু আমি দাগ দিলাম।
আর ওলান যে আপনারা রাউন্ড কিন্তু একলগে তুলতে পারতা না, ওটার লাগে আপনারা কিতা করবা আগে চোখ দিয়ে ডট ডট দিলেই বা যাতে আপনারা রাউন্ডটা খাটতে পারেন। তো দেখো আমি কিন্তু আপনারা দেখাইবার লাগে কিন্তু ডট ডট দিলাইছি, আর উপরে যে 1/2 ইঞ্চি রাখছি আমি 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়ের উপরে খাটিলাম। তো সেমভাবে আমি ডটের উপরে দিয়ে আমি কিন্তু খাটি লইছি। এখন আমি বাড়তি যে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি আমি কাপড় রাখছি ও কাপড়ের উপরে দিয়ে কিন্তু আমি খাটিলাম। নিচে দিয়ে আপনারা যত বডির থাকি নিচে দিয়ে যাইবা তত কিন্তু একটু কমাইয়া রাখবা। দেখো বডি মুখা আমি বেশি কাপড় রাখছি, খাটা মুখা আমরা কম কাপড় রাখছি, কারণ নাইলে আমরা বাঙ্গা দিতে পারতাম না। কাপড়ে কিন্তু অসুন্দর দড়ি লইব, আপনারা বাঙ্গা দিতে গিয়ে কিন্তু কোনো লাখানো আপনারা পারতা না। তো আমরা খাটা মুখা কিন্তু সবসময় কাপড়টা আমরা কমাই লইম। খাটা মুখা আমরা 1 ইঞ্চি রাখমু, আর বডি মুখা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি, যার জিবি অনেকেও বেশি রাখুন, অনেকে একটু কম রাখুন, কিন্তু বেশি পরিমাণও রাখা যাইতো না, তার আন্দাজ মতো রাখা লাগবো। তো দেখো আমার বডি কাটিং কিন্তু শেষ হয়ে গেছে গিয়ে। এখন রাউন্ড আমরা কোনটা রেখো, ওই যে রাউন্ড দিছি ও রাউন্ডটারে কিন্তু আমরা বগলের রাউন্ড হয়ে 9 ইঞ্চি লইলাম। তো দেখো আমার কিন্তু পুরা 9 ইঞ্চি হয়ে গেছে কি রাউন্ডটা। এখন আমি চাখান দিলেই চিহ্ন দিলেই চাখানোর, যাতে আমি বডির মাপও ফাইলাই, রাউন্ডের মাপটাও আমার ফাইলাই। তো আমি রাউন্ডের মাপ ফাই লইলাম, বডির মাপ ফাই লইলাম। এখন যে আমরা গলা কিন্তু আমরা যে গলার সরানো থাকে 5 ইঞ্চি, আমি 2.5 ইঞ্চি হইরা কিন্তু 2.5 ইঞ্চির মাঝে দাগ দিছিলাম, ডবল হইরা আমি 2.5 ইঞ্চির মাঝে দাগ দিছিলাম। তো আমরা যেখানে খাটা থাকে খাটার মাঝে আমরা চাখান দিলেই যাতে চিহ্ন থাকে, আমরা সিলাইবার সময় কোনো প্রবলেম না হয়। তো কোমরের দাগটাও আমরা দিলেইলাম, যে মাঝখানে যে পেটের শেপটাও আমরা চাখান দিলাইছি। কামিজ কাটিং কিন্তু আমার অলরেডি শেষ হয়ে যায়। এখন আমি নিচের যে গেরের এক্সট্রা কাপড় আছে, কাপড়টা আমি বাড়তি যে কাপড় আছে ও কাপড়টা আমি এখন কাটি লইলাম। তো কামিজের বডি আমি কাটিং শেষ করে লইছি অলরেডি। আর আমি কিন্তু যে এখন কামিজটা কাটছে, কামিজের সাইজ হয়েছে 46, ওটার লাগে কিন্তু আমি রাউন্ডটা লামাইছি 7 ইঞ্চি 2 সুতা। আর আপনারা কি তা করবা 40 থেকে 44 পর্যন্ত 7 ইঞ্চি লামাইবা, আর 36 থেকে 38 পর্যন্ত লামাইলেই বা আপনারা 39 পর্যন্ত লামাইলেই বা আপনারা 6.5 ইঞ্চি 2 সুতা বেশি লামাইলেই বা, মানে 7 থেকে 2 সুতা কম 7.5 ইঞ্চি। আর 32 থেকে আপনারা 36 পর্যন্ত লামাইবা 6.5 ইঞ্চি। তো দেখো আমি বারবার আমি দেখাইলাম আপনারা বডি 4 ভাগ করা লাগবো, 4 ভাগের 1 ভাগ ফালানি লাগবো। কোমর হিপ সেম 3 মাপ কিন্তু আমরা 4 ভাগ করা লাগবো। রাউন্ডটা কিন্তু আমি যে 7 ইঞ্চি 2 সুতা পরিমাণ লামাইছি, আমার কিন্তু 9 ইঞ্চি আসছে, কিন্তু গুড়াইয়া কিন্তু আমার 9 ইঞ্চি আইছে। আর সুজা বরাবর আমি 7 ইঞ্চি 2 সুতা পরিমাণ আমি লামাইছি। তো দেখো কিন্তু আমার যে নিচের গের আছে, নিচের গেরও কিন্তু আমি 2 ভাগ করে রাখাচ্ছি। খান্দিরে কিন্তু আমি 2 ভাগ করে রাখাচ্ছি। খান্দি আছে আমার 13.5 ইঞ্চি, আমি যোগ করছিলাম 14 করছিলাম, করার পর আমি 7 দিয়ে কাটছি, 1 ভাগ করে রাখাচ্ছি। আর গলার যে রাউন্ড আছে সরানো, অনেকে বেশি ফিন্দে, অনেকে কম ফিন্দে, অনেকে মিডিয়াম ফিন্দে। তো যারা মিডিয়াম ফিন্দে তারা লাগে আমরা 5 ইঞ্চি দিই। তো 5-রে 2 ভাগ করে আমি 2.5 ইঞ্চিত কিন্তু ওই যে চাখান আছে ওখান পর্যন্ত আমি দিছি। আর যে মনে করো একটু বড় ফিন্দে তারা 3 ইঞ্চি দিবা, আর যে একটু কম ফিন্দে তারে 2 ইঞ্চি 2 সুতা দিবা। তো বাবু কিন্তু আমার বডি কাটিং শেষ হয়ে গেছে কি। ও আমি দেখাইলাম আঙ্গুল দিয়ে আপনারা দেখ, বডি কোমর হিপ কিন্তু আমরা 4 ভাগের 1 ভাগ কইরা কাটা লাগে। আর যে গের আছে গেরে কিন্তু আমরা 2 ভাগ কইরা 1 ভাগ কাটা লাগে। আর যে উপরের যে খান্দি আছে খান্দিরেও কিন্তু আমরা 2 ভাগের 1 ভাগ কইরা কাটিং করা লাগে, আর লম্বা তো তার মাপ অনুযায়ী। এখন দেখো আমার কিন্তু অলরেডি বডি কাটিং শেষ হয়ে গেছে কি। এখন আমি গলা কাটিং করবো। তো গলা যারা নতুন অবস্থায় গলা পারতা নাই, ওলা আমার লাখান প্রথমে একটা লম্বা দাগ দিলে বা চোখ দিই। তো সামন গলা আছে আমার 7 ইঞ্চি, আমি সুজা বরাবর চোখ দিয়ে দাগ দিলেইলাম। আর দাগ এরপরে কিন্তু আমি গলার মাপ লইমু। তো উপরটা কি এক আঙ্গুল নিচে যেখানে আমরা খান্দির যে ড্রয়িংয়ের দাগ আছে দাগটা কি কিন্তু আমরা মাপ লইমু কোনাকুনি 7 আমরা দাগ দিলেইলাম। তো 7 দাগ দেওয়ার পরে আমি কিন্তু 2 সুতা পরিমাণ উপরে তাকে আমি খাটমু, সেম দাগটাকে খাটতাম নাই। তো দেখো আমি কিন্তু সুন্দর করে এখন আপনারা ওলা দাগ যে যে জাত গলা পছন্দ করেন ওলা কিন্তু আপনারা আগে ড্রয়িং কইরা খাটি লইতে পারেন। তো আমার এগু ড্রয়িং করছি না, আমি এমনিতে খাটি লইছি। এখন আমার সামন গলা কাটিং শেষ। এখন আমার তালপাত দিতাম, যেহেতু আমার গলা সমান সমান নাই, সামন পিছন বুঝা যার, ওটার লাগে আমি এখন সামনে দিয়ে তালপাত দিমু। তালপাত দিলে কিন্তু কামড়ার বগলের তলে দিকুন অনেক সময় কামিজের কাপড় কুচইয়া বইতা খায়, কুচটা ধরতো নাই, ও তালপাতের এক্সট্রা কাপড়টা কাটিয়া ফালাই দিলে। তা আমি তালপাতের কাপড় কিভাবে ফালানি লাগে দেখো ভিডিওর মাঝে আমি কিভাবে ফালাইছি। তো
তো অতটুকু আপনারা 1 ইঞ্চির থেকেও কম কাপড় 1 আঙ্গুলের মতন কাপড় রাখে 1/2 ইঞ্চির মতন কাপড় আপনারা এক্সট্রা ওভাবে খাটিয়া ফেলাই দিবা। তো আমার সামনের পার্ট কিন্তু আমার কাটিং হয়ে গেছে গিয়ে, এখন আমি পিছনের গলা কাটিং করবো। তো পিছনের গলা কিন্তু আমি সেম ওই যে দাগ আছে দাগটাকে কিন্তু আমি সোজা একটা টান দিলেইরাম। সোজা টান দেওয়ার পরে দাগটাকে আমরা কোনাকুনি পিছনের গলা আছে 5 অনুযায়ী আমরা একটা টান দিলেইছি। এখন আমরা গলারে সুন্দর করে গুল গলা লই গেলাম। তো আমার কিন্তু অলরেডি কামিজের বডি কাটিং শেষ হয়ে গেছে, বডি গলা সব কিছু আমি কাটিং করে লইছি। আমি একসাথে কিন্তু কারো অনেকগুলা কামিজ এক মাপের দিকে কাটি লইছি, আপনারা একটা উপরেরটা খালি বুঝিয়ে দিলাম। এখন আমি আঁত কাটমো। তো দেখো আঁতর পানা কিন্তু একবারে কম, ওটার লাগে আমার একটু জোড়া দেওয়া লাগবে। তো জোড়াটা আমি পরে দিমু, আগে আপনারা আমি দেখাইলাম। আমি কিন্তু 4 ভাঙ্গা করছি, 4 ভাঙ্গা আমার পুরা সমান করছি না, যেহেতু আমার এত জোড়া লাগবো। এখন আমি আঁতের লম্বার মাপ রাখি। আঁতের লম্বা এখন আমার যেখানেও যাইব, আঁতের লম্বা আছে আমার 17 ইঞ্চি, যেখানেও 17 ইঞ্চি যাইব ওখানে আমি চোখ দিই কিন্তু একটা দাগ দিলেইরাম শেপ কাট দিই। দেওয়ার পরে এখন আমি 3 ইঞ্চি ভিতরে দিই কিন্তু আমি আরেকটা দাগ দিলাম। এই দাগটা দেওয়ার কারণ হয়েছে গিয়ে আমরা কামিজের যে রাউন্ড লইছি বগলর, ও রাউন্ডটা কিন্তু ওখানের মাঝে আমরা মিলানি লাগবো। তো দেখো আমি বডির কিন্তু আমি 7 ইঞ্চি 2 সুতা পরিমাণ লামাইছিলাম। আর এবার দিয়ে কিন্তু আমরা ভিতরে দিই যে 3 ইঞ্চি পরিমাণ দাগটা দিছি, ওগুর মাঝে কিন্তু সোজা বরাবর আরও 1.5 ইঞ্চি বেশি আমরা দাগ দিব, যাতে আমরা বগলের সাথে মিলি যায়। তো 1.5 ইঞ্চি বেশি দাগ দিলে আমার 8.5টাকে একটু বলন দাগ দিবা আপনারা। তো আমার কিন্তু একবারে কামিজের বগলের লগে মিলিয়ে যাইব কি। আবার যদি সমান সমান দেন তো ওই তো না। তো আমার বগলের রাউন্ডের দাগ দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমার মুড়ির দাগ দেওয়ার মধ্যে যেহেতু কাস্টমারে হইয়া গেছেন যা বড় হয় তা দিতাম, আমি যা বড় হয় তা একটু শেপ দিয়ে আমি দিলাম। আর নর্মাল হাতের মুড়ি যতটুকু থাকে অতটুকু আপনারা দিবাও, আমি দেখাইছি শেপ কাট দিয়ে যতটুকু থাকে অতটুকু দিবা। যেমন 10টা হোক আর 12টা হোক, 12-র অর্ধেক 6 দিবা বইবা। আর যদি 10 থাকে 10-এর অর্ধেক 5, আমরা 2 ভাগ করে 1 ভাগ কিন্তু হাতের মুড়িত বই মতো। একটার মাঝে আমি হাতের শেপটা দিয়া কিন্তু আমি একটু প্লাজো হাত দিলাম। তো দেখো বগলের যে রাউন্ড আছে আমি কিভাবে রাউন্ডটা ড্রয়িং করছি। তো আমি রাউন্ডটা ড্রয়িং করছি, যে উপরের যে দাগ দিছি দাগর 1/2 ইঞ্চি উপরে কিন্তু ডট ডট দিয়া কিন্তু আমি একবারে যে নিচর যে রাউন্ডের দাগটা দিছিলাম ও দাগ পর্যন্ত আমি মিলাই লইছি। এরপরে আমি 1 ইঞ্চি বাড়তে কাপড় রেখে কিন্তু আমি খাটি লাইছি। তো নর্মাল হাতও কিন্তু সেমভাবে হইব। এগুলোর মাঝে যেহেতু ডিজাইন আছে হাতের মাঝে, তো এইগুলো আমি একটু অন্য লাখান কাটছি। আর নর্মাল হাত কিন্তু আপনারা একবারে ওলান শেপ কাট দিয়ে শেপ হইরা নিবা 5 ইঞ্চি 6 ইঞ্চি মাপ দেয়া কিন্তু। তো আমার হাত কাটিং শেষ হয়ে গেছে কি, এখন আমি জোড়া দিব। কীভাবে আমি জোড়া দিই আপনারা দেখো কা। আর নর্মাল হাতও কিন্তু অনেক সময় জোড়া পরে, আপনারাও আমি যেভাবে এখন ভিডিওর মাঝে দেখাইলাম জোড়া লইলাম সেমভাবেও আপনারা জোড়া লইবার। জোড়াটা কিন্তু আমরা সবসময় পিছন পাটে দিয়ে দিই, সামন পাটের দিয়ে জোড়া দিলে কিন্তু সুন্দর দেখায় না। পিছন পাটের দিয়ে সবসময় জোড়া দিবা, আর সামন পাটে দিয়ে আমরা তালফাত দিই। আর তালফাতও আমি কিভাবে দিব আপনারা দেখিলেইবা। আর হাতের মুখ কিন্তু যদি নর্মাল হয় তো কিন্তু হাতের শেপ কাট দিয়ে কিন্তু আমি বারবার হইলাম আপনারা শেপ দেওয়া তুলবা। একটা যেহেতু নর্মাল হাত নাই একটু প্লাজুল্লা খান হাত, আমি কিন্তু অন্যলা খান হাতটা কাটছি। আপনারা চাইলে কিন্তু ওয়াতেও কিন্তু দেখিয়া কাটতে পারেন। তো দেখো এখন আমি তালপাট দিতাম সামন পাটও আমি যে বডির মাঝে আমি তালপাট দিছি ও তালপাটের লগে কিন্তু আমি মিলাইয়া কিন্তু হাতের মাঝে আমি তালপাট দেওয়া লাগবো। তো যে আমি 2 পাটও কিন্তু আমি তালপাট দিব। তে যে কোনো এক সাইডে হাতও যেহেতু জোড়া পড়ছে আমার এক সাইডে দিয়ে আমি জোড়া মুখা দিতাম না, যে জোড়া ছাড়া যে 2 পাট আছে আমি 2 পাটে দিই আমি তালপাট দিলেইলাম। তো দেখো আমার কিন্তু অলরেডি সব কিছু শেষ। আপনারা জানি না ভিডিওটা দিকে কতটুকু শিখতে পারলা কতটুকু বুঝতে পারলা। তো আপনারা যদি বুঝেন নাই একবারের জায়গার দরকার পড়লে আপনারা 2-3 বার দেখিলেইবা। তা আশা করি আপনারা সবটা শিখিলেইবা। আর সব সময় এরকম ভিডিও দেখার লাগি ফলো দিয়ে লাইক কমেন্ট করবা আর শেয়ার কইরা দিবা, যাতে আরও মানুষের দেখে শিখতে পারেন, তারা আর কিছু হইলেও একটু উপকারে আয়।